দর্শক, প্রতি সপ্তাহে আমি আপনাদের নিয়ে হাজির হই বিভিন্ন আর্ট গ্যালারিতে বিভিন্ন রকমের এক্সিবিশন দেখাতে। এই মুহূর্তে আমি আছি শফিউদ্দিন শিল্পালয়ে আর্ট গ্যালারি। এখানে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী একটি আয়োজন, কিংবদন্তি চিত্রকর শিল্পী SM সুলতানের 103তম জন্মদিন উদযাপন। এই উদযাপনকে ঘিরে চলছে নানামুখী আয়োজন, আর এই আয়োজনের আয়োজক হচ্ছে চারুপথী। এই মুহূর্তে আমরা কথা বলবো চারুপথীর পরিচালক এহসান প্রতীকের সাথে। কেমন আছেন ভাইয়া? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার পেজ আমি অনেক সময় দেখি আর কি। থ্যাংক ইউ, মাই প্লেজার। এবং আপনার সাথে ফলোয়ারও আছে এবং আপনি চারুপতিতে কিন্তু ফলোয়ার হিসেবে আছেন। জি, চারুপথী পেজের সাথে আছেন আপনি। হ্যাঁ, অবশ্যই। না, দেখি নিয়মিত আপনাদের অ্যাক্টিভিটিস, খুবই চমৎকার অ্যাক্টিভিটিস, দারুণ দারুণ কাজ করেন আপনারা। তো এই যে আপনাদের যে আয়োজনটা, শিল্পী SM সুলতানের 103তম জন্মদিন যে উদযাপনটা করছেন, অনেকগুলো উৎসব একসাথে, তো এই সম্পর্কে জানতে চাচ্ছি। SM সুলতান কাকু, আমি ছোটবেলায় কাকু বলে আমরা বড় হয়েছি। আমি খুব ছোটবেলায় ওনাকে পেয়েছি। আচ্ছা, ওখান থেকে আমরা কাকু বলে গিয়ে SM সুলতান কাকু। সুলতান কাকুকে এবার আমরা 103তম জন্মদিন পালন করছি। ওনার তো 10 তারিখে জন্মদিন। আমরা একটু আগে থেকে শুরু করলাম কারণ একটু ওয়ার্ক পাম্পের দরকার আছে। 7 তারিখ আজকে আমরা ওপেনিং করলাম। কালকে আমাদের ইভেন্ট আছে, পরের দিনও চলবে এবং লাস্ট দিন আমরা ওদের অ্যাওয়ার্ড সেরেমনিটা করবো এবং উইশটা করবো। আমি যদি পিছনের গল্পটা একটু বলি, আমার যেটা হচ্ছে যে চারুপথী শুরু হয়েছিল 2012-তে এবং 2013-তে প্রথম প্রোগ্রাম করে সুলতানকে নিয়ে। আচ্ছা। এবং আমরা আজকে 13 বছর ধরে প্রোগ্রামটা করছি এবং আমাদের ওই সময়কার উদ্দেশ্যটা ছিল যে আমরা SM সুলতানের 100 বছর জন্মদিন পালন করব। এই উদ্দেশ্যটা এমন যে প্রতি বছর আমরা 100 বাচ্চাকে নিয়ে প্রদর্শনী করি। এই যে 100 বাচ্চা করে আজকে 1300 বাচ্চা, SM সুলতানের ফিলোসফি, ওনার কাজের ধরন, ওনাকে চেনা, এই যে দেশের একটা শিল্পী যার মানে বাংলা দেশকে নিয়ে সে এঁকেছে। হ্যাঁ, সে বিদেশে ছিল, পড়ার হোক কোনো কাজে হোক, কিন্তু তার ছবিগুলো কিন্তু বাঙালির গন্ধ, বাংলার দেশের এই যে মার্সের ফিগার, আমরা আসলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। ঠিক উনি এই যে জায়গাগুলো ধরে নিয়ে আসে, এই জায়গাগুলোকে আমি যতটুকু ওনার কাছে পেয়েছি, আমি চেষ্টা করছি যে আমি আমার এই জেনারেশনকে দিয়ে যেতে। এবং সুলতান কাকু আমাদেরকে ছোটবেলায় একটা কথা খুব বেশি বলতো, যেটা হচ্ছে যে পাতা আঁকা শিখো, পাতা আঁকা চিনো, তুমি পৃথিবীর সব কিছু আঁকতে পারবা। এইটা কিন্তু একটা চরম সত্যি কথা, চমৎকার দর্শন, না? হ্যাঁ, এইটা আমি কিন্তু মাঝে সাঝে ওদেরকে লেকে নিয়ে যাই পাতা চেনানোর জন্য এবং শুকনো পাতা কালেক্ট করে আনতে বলি, আবার বলি ছাপ দাও। এই যে মানে ওকে ইন্টারেস্ট বাড়ানোর জন্য ওই পাতার সাথে সম্পর্ক তৈরি করি। হ্যাঁ, এই জায়গাগুলো আমার মনে হয়েছে যে আসলে যদি দিয়ে যেতে পারি তাহলে সামনের প্রজন্ম কেউ না কেউ হয়তো ফোন করবে। আর SM সুলতান তো আসলে উনি তো অন্য একজন জগতের মানুষ আসলে। এটা যারা শিখেছেন, যারা এত কাছে পেয়েছে, তারা আরো ভালো বলবে আমার থেকে। কারণ আমি খুবই অল্প একটা সামান্য একটা সময় তাকে, এবং তিনি নৌকা ভ্রমণ করতে নিয়ে যেতেন। আমরা 14 তারিখে নৌকা ভ্রমণ করতে যাব। আচ্ছা। হ্যাঁ, নৌকা ভ্রমণটাও অন্যরকম একটা ব্যাপার, যারা আপনি পানির পরে নৌকা নিয়ে বসে আছেন, এই যে এটা নিজেকে মানে আমি যেটা বলি যে এই যে আমরা পয়েন্টার মেথড করি, হ্যাঁ, এটাও কিন্তু মেথডের মতো। এই যে মানে ওয়াটার কালার করছেন বাট বিরাসের সাথে দেখেন কানেকশন নাই, কিন্তু মেডিটেশন, একদম মেডিটেশনের মতো। ওয়াটার কালারটা কিন্তু মেডিটেশন। আমার মনে হয় যে এটা আর্টিস্ট হওয়ার জন্য ওটা না, এটা আমাকে নিজের মানে ভালো লাগা, ভালোবাসা, আমার রিলিফ হওয়া, এটা কিন্তু একটা পানির সাথে খেলা করা। আমি মনে করি আপনার সাথে সরাসরি একটা মেডিটেশন। এই মেডিটেশনগুলো আসলে দরকার আমাদের জীবনে। অবশ্যই। উনি ভালো বাঁশিও বাজাতেন। দারুণ দারুণ দারুণ, মানে আসলে বলেন অন্য জগতের, অন্য একটা জগৎ। এবং মানে অনেক গবেষণা করে শেষ করা যাবে না, মানে একদম না, একদম না। ওনার বাসাটা চিড়িয়াখানা ছিল এক সময়। হ্যাঁ, এবং উনি পশু পাখি, হ্যাঁ, উনি ভাত খাইতে বসছে, ওনার প্লেটটা এত বড়, সাথে মনে করেন যে 15-20টা না 25টা 50টা বিড়াল একসাথে, মাথা উনিও ভেঙে খাচ্ছে, ওরা ওটার সাথে ওকে ভেঙে দিচ্ছে। আমি বেশ ফটোগ্রাফি দেখেছিলাম। জি, নাসির আলী মামুনের তোলা ফটোগ্রাফিগুলো তো বিড়াল
একদম একদম। বেশ কিছু বিড়াল আমরা একটা জিনিস আপনাকে ইনফর্ম করি আপনার দিয়ে, সেটা হচ্ছে আমরা তো আদম সুরত দেখাবো বাচ্চাদেরকে 10 তারিখে। 10 তারিখ জি জি জি, অবশ্যই। ওই দিনে আদম সুরতটা দেখাবো, কারণ ওনার নিয়ে ডকুমেন্টারিটা হয়তো কেউ ফোকাস করে দেখেন না। আমরা চেষ্টা করবো যে যতটুকু পারি যে বাচ্চাগুলো আছে অ্যাটলিস্ট এখান থেকে যদি একটা বাচ্চাও ক্লিক করে হ্যাপি আমরা। অবশ্যই এটা অনেক কি বলবো, অনেক বড় একটি উদ্যোগ, অনেক বড় একটি আয়োজন করছেন, দারুণ একটা মহৎ উদ্যোগ। জি জি জি, তো আসলে আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। থ্যাংক ইউ। আসলে ইচ্ছে করছে আরো কিছু জানি, আরো কিছু শুনি। আপনি বলছেন আমি মুখ দিয়ে শুনছি, মানে আরো কিছু জানি তার সম্পর্কে, জানা তো শেষ নেই। জি জি জি, তো ভালো থাকবেন, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। অবশ্যই অবশ্যই ভাই, থ্যাংক ইউ। আপনারা আমাদের পাশে এরকম থাকলে যেটা হবে যে অবশ্যই, আপনার আমরা সবসময়, হ্যাঁ। সোর্স দিয়েও কিন্তু অনেক বাচ্চা জানবে যে সুলতানটা কে ছিল, সুলতানের ফিলোসফিটা কি ছিল, অবশ্যই ওনার বাড়ি নড়াইলে কেন, উনি কেন ঢাকায় থাকেন না, এই কোশ্চেনগুলো আসবে একটা সময়। থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন। আমাদেরকে তো সুযোগ দেওয়ার জন্য। দর্শক আপনারা আসুন, উপভোগ করুন চমৎকার আয়োজনটি। তো ভালো থাকবেন, আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে ভিন্ন কোনো এক্সিবিশন, ভিন্ন কোনো গ্যালারিতে। সে পর্যন্ত ভালো থাকবেন।